সাপ্তাহিক সংস্কৃতি হাট একটি ব্যতিক্রমী ধ্যান ধারণা নিয়ে গত 10ই ডিসেম্বর থেকে পথ চলা শুরু হয়েছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ধারণা ও বাঙালির বিভিন্ন উৎসবের ধারণাগুলো সমন্বয়ে গড়ে উঠেছে এই হাট। প্রতি রবিবার দুপুর 1টা থেকে সন্ধে পর্যন্ত চলে এই হাট। এই হাটকে কেন্দ্র করে নোয়াবাদীর দেবরাম পঞ্চায়েতের সেনপাড়ার মাঠের চারদিকে গড়ে উঠেছে দোকান। এই দোকানগুলোতে বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীগুলি বাংলা সংস্কৃতির সাথে সম্পর্কিত খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, আসবাবপত্র ইত্যাদি সহ অন্যান্য পণ্য রয়েছে। একটি স্থায়ী মঞ্চের পাশাপাশি একটি সংস্কৃতি হাটে গড়ে উঠেছে দুটি অস্থায়ী মঞ্চ। এই মঞ্চগুলোতে বাংলা সংস্কৃতি বলয় প্রশিক্ষণ কেন্দ্রের স্থানীয় কচি কাচারা স্থানীয় নাচ গানের পরিবেশনা করছে। লোক সংস্কৃতির আখড়া হিসেবে আগামী দিনে গড়ে উঠবে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট। রবীন্দ্র নজরুল থেকে শুরু করে বাংলার আধুনিক সঙ্গীত থেকে নৃত্য সব কিছুরই পরিবেশনা থাকবে এই হাটে। শহরের শিল্পীদেরও অবাধ পরিবেশনার সুযোগ থাকবে মঞ্চগুলোতে। রবিবার সাপ্তাহিক সংস্কৃতি হাট পরিদর্শনে গিয়ে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সাংস্কৃতিক সঙ্গীত অনুষ্ঠানে আমি থাকতে বাইরে ছিলাম, কিন্তু বাংলা সংস্কৃতি বলার উদ্যোগে যে সাংস্কৃতিক হাব তৈরি করা হয়েছে তাতে কিন্তু খুব আনন্দিত আছে দেখে এবং উৎফুল্লিত। আমি শুনেছি, কিন্তু আমার আজকে সৌভাগ্য হয়েছে এখানে আসার। এতে আমার মনে হয়েছে যে এটা একটা বিশাল আকৃতি একসাথে নেবে এবং মানুষের যে গ্রহণযোগ্যতা এবং তাদের সীমা ছাড়িয়ে যাবে, বলয়ে থাকবে না। এখানে আমরা যেটা শুনলাম যে স্থানীয় যে শিল্পীরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা যাদের সুপ্ত প্রতিভা বিকাশ করার কোনো জায়গা পায় না, কোনো স্টেজ পায়নি, এই ধরনের তারা কিন্তু সেটা পাচ্ছে। কাজে প্রতিভা বিকাশের ক্ষেত্রে আমি বলবো এটা একটা বিশাল জায়গা। যারা সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন বা সংস্কৃতিকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন এটাকে, তারাও কিন্তু এটার মধ্যে আছে। আজকে বলে যিনি তাদের পরিচালনায় বা তাদের ব্যবস্থাপনায় যে কাজ করা হচ্ছে অভিনব এবং নূতনত্ব। এখানে আমি অনেক স্টল দেখেছি যারা এই লোকাল খাদ্য তৈরি করে এখানে এলাকার মানুষজন স্টল বসে আছে। প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি। এটাও যে আত্মনির্ভর কৃষকরা বা আত্মনির্ভর পরিবার তৈরি করা যাচ্ছে, এটা আমি বলবো সংস্কৃতি বিনিময় যেমন বিভিন্ন প্রদেশ থেকে ভারতবর্ষে তারা আসবেন এবং বিদেশ থেকে বাংলাদেশ থেকে শিল্পীরা এখানে আসেন পারফর্ম করবেন। এটা যেমন আমার দুই দেশের সংস্কৃতি বিনিময় হবে, মত বিনিময়ের পাশাপাশি আমি বলবো এটা একটা পর্যটনের ট্যুরিজম হাট হয়ে যাবে, পর্যটনের জায়গা হয়ে যাবে, মানুষ দেখার জন্য না। এই ক্ষেত্রে আমি সার্বিক সফলতা কামনা করি। আগামী দিনে এটা বড় আকারে ব্যাপক আকারে তৈরি করা হবে এবং মানুষ কিছু সংখ্যক অনেক আসবেন আমার বিশ্বাস। কারণ এটা একটা অভিনব আমার জন্মের আগে আমার জন্মের আগে কিন্তু আমি এরকম ব্যবস্থাপনা দেখিনি, যেখানে ছোটো ছোটো শিল্পীদের তৈরি করা মানসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তাদের তৈরি করে তাদেরকে সমস্ত সুযোগ দেওয়া বিশেষ সবাইকে। অদূর ভবিষ্যতে বাদ্যযন্ত্র, ছবি আঁকা, নাটক, পালাগান, যাত্রা সবকিছুর কেন্দ্র হিসাবে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট পরিগণিত হবে বলে মতামত অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।